ইয়া রাসূলুল্লাহ, আমার একটি কন্যা সন্তান আমার হারিয়ে গিয়েছে। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি মহিলার কথা শুনে সাহাবী কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, আসো আমার কাছে আসো। যাই ওই মহিলা সন্তানটিকে যুদ্ধের ময়দান থেকে ঢুকায় নিয়ে আসো। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ও যুদ্ধের ময়দানে চলে গেলেন। সেখান থেকে ওই ইহুদির মহিলার সন্তানটিকে নিয়ে আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে ওই সন্তানটিকে হাতে নিয়ে ওই মহিলার কাছে গিয়েছিলেন। তখন ওই মহিলা খুশি হয়ে আত্মহত্যা হয়ে গেছেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলতেছেন, এই উমর, তুমি এই কান্নার আওয়াজ কি তুমি শুনতে পাচ্ছ? জি ইয়া রাসূলুল্লাহ। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সন্তান হারানো মা সন্তানকে ফিরে পেয়ে কি অবস্থা করতে খুশি আত্মহারা করতেছে। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি আজ আমার রিয়েলিটি তুমি বুঝতে পারো নাই। যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মায়া মহব্বত এবং ভালোবাসা 100 ভাগ করেছেন। কত ভাগ? 100 ভাগ করেছেন। 100 ভাগ থেকে মাত্র একটি ভাগ সারা পৃথিবীর মানুষ, প্রাণী, পশু পাখি যা আছে তাদেরকে দান করেছেন। সারা পৃথিবীর মানুষকে মাত্র 1% মানে 100 ভাগ থেকে 1 ভাগ মাত্র ভালোবাসা সারা পৃথিবীর প্রাণীকে এবং মানুষদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি একটি ভাগ মানুষের মধ্যে দেয়, সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা, আর মায়ের প্রতি সন্তানের কত ভালোবাসা, বাবার প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি বাবার ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, মাত্র 1% ভিতরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের 100 থেকে একটি ভাগের ভালোবাসা সারা পৃথিবীতে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর 2টি ভাগ আল্লাহ তাআলা আর 2টি সময় মানুষদেরকে 99টি ভাগ দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ বান্দা যখন নামাজে বসে, নামাজ 2 সাইডে দিয়ে 2 হাত দিয়ে নামাজ মাটিতে হাত রাখে, কপাল মাটিতে রাখে এবং নাক মাটিতে রাখে, যখন আল্লাহর দৃষ্টিতে দুনিয়াবি চিন্তা ছাড়া এবং খারাপ চিন্তা ছাড়া আল্লাহর এক ধ্যানে যখন আল্লাহ তাআলাকে বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আল্লাহকে ডাক দিবেন, তখন আল্লাহ তাআলা বলেন, ওই তখন আমি ওই আসমান থেকে ওই আরশে আজিম থেকে আমার 99টি ভাগ ওই ব্যক্তির উপরে আমি তশরিফ আনি। সুবহানাল্লাহ। আরটি যখন উপর দিকে তাকিয়ে 2 হাত তুলে আল্লাহর দরবারে তওবা করে, তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরও 99টি ভাগ তার উপর দান করে। জীবনে প্রথম কিভাবে চাবে আল্লাহ তাআলার কাছে, বান্দা যখন উপর দিকে তাকিয়ে 2 হাত তুলে আল্লাহ দরবারে তওবা করে, আল্লাহ আমি জীবনের সময়গুলো আমি না বুঝে শয়তানের ওয়াসওয়াসাতে আমি কাটিয়ে দিয়েছি। মাওলা আল্লাহ তুমি আমাদের মেহেরবান, তুমি আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কেউ নিরাশ হইও না। আল্লাহ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, নিজেকে সতর্ক করতে পারি নাই। আল্লাহ তোমার দরবারে আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করো। এইভাবে যখন আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে আপনি তওবা করবেন, সাথে সাথে আল্লাহ বলেন, ওই সময়ে আমি আমার 99টি ভাগ রহমত দিয়ে ওই বান্দার দিকে তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ। আমরা যখন 2 হাত তুলে বাহিরের দিকে চিন্তা না করে, দুনিয়াবি চিন্তা না করে, টাকার চিন্তা না করে, এবং কি বাহিরে কি হচ্ছে না হচ্ছে, পাশে কি হচ্ছে না হচ্ছে, এগুলো না দেখে যদি আল্লাহ রাব্বুল আলামিন এক নিকট হয়ে আল্লাহ দরবারে আমরা যেটা চাবো সেটা ইনশাআল্লাহ